আইনশৃঙ্খলা বাহিনী তো আতঙ্কে আছে। কেন 5 আগস্টের পরে মানুষ কিন্তু পুলিশে কিন্তু ভয় পায় কম। আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিচ্ছে, ওনারা যদি না কাজ করে সরকার তো নিজের নামে একা কাজ করতে পারবে না। সরকারের উচিত তাড়াতাড়ি অস্ত্রগুলো উদ্ধার করা, মানুষকে নিরাপত্তা দেওয়া। এখন তেমন একটা পুলিশ প্রোটেকশন দেয় না। নিরীহ মানুষ, প্রার্থী, ভোটার সবাই তো ঝুঁকির মাঝে আছে। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সের সাথে আছি আমি ইব্রাহিম আলী। সারা দেশে একের পর এক রাজনৈতিক ব্যক্তি হত্যা হচ্ছে। এদিকে 2024 সালে জুলাই আন্দোলনে লুট হওয়া 1362টি অস্ত্রের হদিসই মিলেনি, যার দায় দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ নিয়ে কি বলছে সাধারণ মানুষ? আইনশৃঙ্খলা বাহিনী তো আতঙ্কে আছে। কেন 5 আগস্টের পরে মানুষ কিন্তু পুলিশে কিন্তু ভয় পায় কম। চুরি হয়েছে যে অস্ত্রগুলো, এই অস্ত্রগুলো যদি না আদায় না করে তাইলে তো মানুষ আতঙ্কে থাকবো। নির্বাচনে ভোট দিতে গেলে ডরাইবো। এই অস্ত্রগুলো আগে সরকারের আন্ডারে নিতে হবে, না নিলে মানুষের ভয়ে কেউ ভোট দিতে যাইবে না, ডরা। কোনো কিছু হইলে গ্যাঞ্জাম হইলে রাস্তা আমরা গাড়ি চালাইতেছি, দেখছি সামনে গ্যাঞ্জাম হইলে পুলিশের সামনে খাড়াতে দেখে না, কেউ দেখে না, ওদের কোন সময় কোনো অসুবিধা করে। কেন যে অস্ত্রগুলা চুরি হয়েছে, এই অস্ত্রগুলার বয়েতে মানুষ আগায় না। কেন এই অস্ত্র যদি গুলি করে মানুষ তো আতঙ্কে আছে। ভোট দিতে গেলে মুক্কানো বুর্দ সত্য অবস্থায় নেওয়ার দরকার, সরকার কঠিন হওয়ার দরকার, নাহলে তো হবে না। সামনে যে নির্বাচন আছে, সাধারণ মানুষ, নিরীহ মানুষ, প্রার্থী, ভোটার সবাই তো ঝুঁকির মাঝে আছে। কারণ সরকারের উচিত তাড়াতাড়ি অস্ত্রগুলো উদ্ধার করা, মানুষকে নিরাপত্তা দেওয়া। কারণ এখন এই মানুষ খুলে বলতে পারতেছে না কারে ভোট দিবে, কারণ মানুষের কাছে একটা ভয় আছে। এক শ্রেণীর মানুষের কাছে তো অস্ত্রগুলো রয়ে গেছে। চিরুনি অভিযান চালানো, যাদের কাছে অস্ত্র আছে। গানম্যান মানে তো অস্ত্র লাইসেন্স দিয়ে দেওয়া। এখন গানম্যানে কি তার বিরোধী যারা আছে ওদেরকে আরো আক্রমণ করে বসবে? এই গানম্যানে কি তারা রক্ষা করবে, সে আরো আক্রমণ করবে বেশি। কারণ নির্বাচন এমন একটা জিনিস যেখানে মনে যদি মতে মিল না হয়, তাকে বাসা দিয়া, কথা দিয়া, হাত দিয়া যে কোনোভাবে গায়েল করতে চেষ্টা করে। এই জন্য সরকারের উচিত অস্ত্রগুলো উদ্ধার করা, মানুষের অবৈধ অস্ত্রগুলা, থানা যে অস্ত্রগুলো রয়েছে এগুলো উদ্ধার করে মানুষকে স্বস্তি দেওয়া। কারণ হচ্ছে নির্বাচন তো যদি আপনার হাড্ডাহাড্ডি হয়, প্রশাসন যদি কারো দিকে যদি ঝুঁকে না পড়ে, তাহলে প্রশাসনের পক্ষে সম্ভব অস্ত্রগুলো উদ্ধার করা। আর যদি কারো পক্ষ নেয় তাহলে তো এরা পারবে না, অস্ত্র উদ্ধার হবে না, মানুষ ঝুঁকির মধ্যে থাকবে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ আশাবাদী ছিল যে সরকার আসে মানুষকে নিরাপত্তা দেবে, অস্ত্র উদ্ধার হবে, মানুষ মন খুলে কথা বলতে পারবে, চলতে পারবে। এটার বিপরীতে এখন তো এটার একটু ঘাটতি দেখা যাইতেছে। তো অস্ত্রধারীরা যাদের কাছে আছে, লাইসেন্সধারী আছে, ওরা কাউকে শুট করে দিলে সরকার কি করবে? যে বলছে আমার এখানে নিরাপত্তা ঝুঁকি ছিল, তখন আমি মেরে দিছি, তখন তো সরকার কিছু করতে পারবে না, কারণ তার কাছে তো বৈধ অস্ত্র আছে। জুলাইয়ের আন্দোলনের পরে যেগুলা ঘটতেছে, হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, এগুলোর জন্য আসলে অ্যাকচুয়ালি কোনো সরকার নাই। সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারও মনে করেন যে আপনার দায়িত্ব নিতে স্থায়ী কোনো সরকার নাই। স্থায়ী সরকার থাকলে দায়িত্বটা তাদের উপরে সরকার নিত, সরকারের দায়িত্ব পালন করতো, বা এটা জুলাই হত্যাকাণ্ড থাকলে এগুলো সরকারের গায়ে আসতো। যে অন্তর্বর্তীকালীন সরকার আর অস্ত্র লুটেছে বলুন তা না, অস্ত্র আগে থেকেই বেসরকারিভাবে পাবলিকের হাতে অনেক আগে থেকে অস্ত্র আছে। প্রতিটা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে অনেক হত্যাকাণ্ড হয়, অনেক ঝামেলা হয়, মারামারি হয়, অনেক ক্লাস করে। আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা কর্মী যারা আছেন ওরা আসলে চেষ্টা করতেছে, লাইবিলিটি নিতে চায় না কিভাবে স্থায়ী কোনো সরকার ছাড়া। অবশ্যই ওগুলো সরকারের ব্যর্থতা, সরকার অনেক সময় ভূমিকা পালন করে। আগের চেয়ে অনেক খারাপ হয়েছে আর পরিস্থিতি দেশে। এখন যে মনে করেন দেশে আর হত্যাকাণ্ড বাড়তেছে, বিভিন্ন জায়গায় আর সমস্যা বাড়ছে, বিভিন্ন লোক মারা যাচ্ছে, হত্যাকাণ্ড হইতেছে, মানুষ গুপ্ত হইতেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর দরকার, জরুরি প্রয়োজনে সারা দেশে অভিযান চালায়া এই হত্যাকাণ্ডের বিচার করা এবং মানুষের ক্ষয়ক্ষতি নেওয়া, জানমালের নিরাপত্তা দেওয়া, এটা আমি মনে করি। সরকার সব দিক দিয়ে নজরদারি করার দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর বা দেশের মানুষের উপরে নজরদারি দিয়া দেশটা ভালোভাবে সুন্দরভাবে চলে, মানুষ সাধারণ মানুষ সুন্দরভাবে চলতে পারে, এই দিকে লক্ষ্য করা উচিত। এখন বর্তমান যুগে পুলিশ আগের যে তুলনা, যে সময় যে কোনো সরকার থাকাকালীন যে পুলিশ হিসেবে প্রোটেকশন দিত মানুষের, এখন তেমন একটা পুলিশ প্রোটেকশন দেয় না।
যার যার নীরব ভূমিকা পালন করে। সরকারের আরো নজর দেওয়া দরকার দেশের মানুষের প্রতি, আর পুলিশের নজর দেওয়া দরকার, আইন শৃঙ্খলা বাহিনীর। মানুষের হত্যাকাণ্ড বাড়তেছে, বিভিন্ন জায়গায় চুরি চিন্তায় হইতেছে, মানুষ মারা যাইতেছে, আব্দুল হাদি মারা গেছে, এইগুলি সরকারের আরো, এই যে এখনো আসামি ধরা পড়ে নাই, এগুলি আর নজর দেওয়া দরকার না সরকারের। এই আসামগুলি কই ধরে না কি লেগা? সরকারের আর আইন শৃঙ্খলা বৃদ্ধি করতে হবে, শৃঙ্খলা নিরাপত্তা বাড়াইতে হবে, প্রার্থীদের নিরাপত্তার জন্য সরকার গানমান দিবে, জনগণের তো উপকার আসবে না। পুলিশের অনেক অস্ত্র বাহিরে আছে, এই কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এই কারণে নীরব ভূমিকা পালন করে মনে হয়। সরকার অনেক চেষ্টা করতে, সরকার তো আর নিজে মাঠে নামে কাজ করবে না, আর আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশ দিচ্ছে, ওনারা যদি না কাজ করে সরকার তো নিজে নামে একা কাজ করতে পারবে না। এখন তো ভয়ে পাওয়ার আশঙ্কা থাকেই, যেহেতু অস্ত্রগুলা বাহিরে আছে, যদি না নিয়ে আসতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সুস্থভাবে যাতে ভোট দিয়ে বাড়িতে ফিরে আসতে পারি, এটাই হলো জনগণের কাম্য। যতগুলা পদক্ষেপ নিছে তার ভিতরে তো মনে হয়, আমার মনে হয় 100 ভাগের ভিতরে 80%ই এখনো কমপ্লিট হয়নি। হাদি ভাইয়ের যে খুনি, উনি ধরা পড়েনি। ও মনে করতেছে যে আমরা খুন করে বাইকে যেতে পারি, হ্যাঁ, তো ওরা তো আরো করবো, ওরা না করুক, ওরা বাইরে গেছে, ওদের লোক তো আরো আছে বাংলাদেশ, আছে না? এখন যে অবস্থা আছে, এই অবস্থায় তো অনেক দুর্নীতি, অনেক খুন খারাপি, অনেক কিছু হইতেছে, আরো কঠোর হওয়া উচিত, অনেক কঠোর হওয়া উচিত। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও আশঙ্কামুক্ত হতে পারছে না এমপি প্রার্থী ও সাধারণ মানুষরা। তারা চায় আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর অবস্থা। ইব্রাহিম আলী, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।